হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীতে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আর এই শীতের পার্বণে তো পিঠে অবশ্যই সবাই খেতে ভালোবাসো, তার জন্য আজকে নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো পৌষ পার্বণের পিঠে শীতকালে তো কম বেশি সবাই খেতে ভালোবাসো, সেইটা যদি হয় মনের মতো পিঠে তাহলে তো জমে যাবে। শীতকালে শীতলতম প্রিয়জনদের সঙ্গে বসে পিঠে খাওয়া আনন্দটাই আলাদা। আপনাদের সামনে এনেছি দুটো পিঠের রেসিপি, তো চলুন দেখা যাক রেসিপিটা কীরকম হচ্ছে। তো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কিভাবে দেখুন আগেকার মানুষ কত কষ্ট করত গুঁড়ির জন্যে, চাল গুঁড়ির জন্যে। তো এইভাবেই আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। তো কী করে আজকে রেসিপিটা করছি তো চলুন দেখা যাক। তো প্রথমেই কড়াই বসানো হয়েছে। কড়াইয়ের মধ্যে আজকে প্রথমেই জল দেওয়া হবে। তো এই জলটা ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে নুন দেওয়া হবে। তো এইরকম রেসিপি মানে এরকম রান্না যদি তোমরা করো, সত্যি করে বলছি পিঠেটা খুব নরম হয় আর খেতেও অসাধারণ লাগে। দেখো নুন দেওয়ার পরে জলটাকে একটু নাড়িয়ে দেবে। যখন ফুটে উঠবে নুনটা তখন চাল গুঁড়ি দেবে। চাল গুঁড়ি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে করে মাখাতে হবে। এরকমভাবে চাল গুঁড়িটা যেন পাতলা না হয়, এটা আঠার মতন মাখতে হবে, যেমন আমরা রুটি করি সেই রকম। তো ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। আর ওভেনটা একটু আস্তে দিয়ে রাখবে গ্যাসটা, আর যাতে ধরে না যায়, জোরে আঁচটা দেবে না। আর এরকম করে ভালোভাবে মাখাবার পরে ভালো করে ঠান্ডা হয়ে যাবার পরে হাত দেবে। ঠান্ডা যতক্ষণ হচ্ছে না হাত দিও না, হাতে আটকে গেলে অসুবিধা হয়ে যাবে। তোমাদেরকে ভিডিও শুরু করার আগে বলিনি কী কী পিঠে। তো এটা দুধ পুলি তৈরি করা হচ্ছে, এরপরে আমি পাটিসাপটা তৈরি করা হবে আমাদের। তো দেখো এরকমভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় আর খুবই সফট হয়ে যায়। তো এরপরেই নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে তারপরে আমরা তৈরি করব দুধ পুলি। তো চলো বন্ধুরা দেখা যাক এরপরে কী হয়। এটা হচ্ছে ছাঁচ, যেটা আমরা পিঠের মধ্যে দেবো। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। অনেকে নারকেল দেয়, মানে কাঁচা নারকেলও দেয়, অনেকে আবার গুড়ের সঙ্গে নারকেলটা ভালোভাবে মাখিয়ে তারপরে গরম করে তারপরে দেয়। তো আমাদের যে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম যে চালের গুঁড়োটা, সেটা ঠান্ডা হয়ে এসেছে। এরপরে একটা একটা করে আমরা সবাই মিলে এটা গোল গোল করে মাঝখানে ফাঁকা করে এই যে চাঁচিটা এরকম করে দিয়ে এটা মুখটা বন্ধ করে পিঠের শেপে নিয়ে আসে। মানে যে যেরকম শেপে করতে চাও সেরকম করতে পারো। এই যে আমরা এরকম শেপ দিয়েছি, আর এরকম শেপ দেওয়ার পরে খুব এক একটা করে রেখে দিতে হবে। একটা একটা করে এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেল, আর খুবই সুন্দর লাগে দেখতে। এগুলো অনেকে ভাপিয়েও খেতে পারে, আবার অনেকে দুধের মধ্যে দিয়ে খেতে পারে। আর তো আমরা দুধের মধ্যেই দিয়ে খাই। তো দেখো এই দেখো দুধটাকে ফোটানো হয়েছে, দুধের মধ্যে এলাচ আর হচ্ছে চিনি আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে ফুটাতে হবে। আর এখনই কত সুন্দর গন্ধ আসছে, তোমরাও যখন করবে তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো যখন ফুটে আসবে, ভালোভাবে ফুটে এলে নাড়াচাড়া করার পরে একটা একটা করে ওই যে পিঠেগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে।
তো এরপরেই ভালোভাবে নাড়াচাড়া করার পরে পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখনই হয়ে গেল দুধ পুলি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর একটা রেসিপি তোমাদের কাছে এক্ষুনি নিয়ে চলে আসছি, অবশ্যই তোমরা ট্রাই করবে ঘরে। আর যারা যারা পিঠে খেতে চাইছো তারা অবশ্যই আমাদের ঘরে চলে আসবে। বন্ধুরা, নামাবার আগে কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড় দিলে অসাধারণ খেতে লাগে। এই যে আমরা খেজুর গুড়গুলো দিয়ে দিয়েছি গরম গরম, তো এরপরে নামাবার পরে খেতে অসাধারণ লাগবে। তোমরা এটা কিন্তু ভুলে যেও না দেওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই দিও। তো বন্ধুরা, এরপরে আমরা বানাবো পাটিসাপটা। তার জন্য গোবিন্দভোগ চাল আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো শুকনো জলটা ভালো করে ঝরিয়ে এরপরে আমি মিক্সিতে বাটতে থাকবো। বাটার পরে ভালো করে বাটা হয়ে গেলে একটু জল দিয়ে বাটবে। এই দেখো এরকম করে বাটার পরে ভালো করে মিহি করে নিতে হবে। ভালো করে মিহি না হলে কিন্তু পাটিসাপটা হবে না। পাটিসাপটা করার আগে নিয়ম হচ্ছে ভালো করে চালটাকে বেটে মিহি করে নিতে হবে। তো এই দেখো ভালো করে বাটার পরে এর মধ্যে মেশানো হচ্ছে ময়দা আর হচ্ছে চিনি জাস্ট করে মেশানো হচ্ছে, গোটা চিনি এখানে দেওয়া হবে না। তো এরকম করে ভালো করে মিশিয়ে এটাও ভালো করে গুলিয়ে নিতে হবে। তো ভালো করে পেস্টটা যখন গুলিয়ে নেবে একদম মিহি হয়ে যেতে হবে, একটুও যেন গোটা গোটা না থাকে। আর এটা খুবই সহজ রেসিপি, বাড়িতে যখন তখন বানাতে পারবে, বাচ্চাদের টিফিনও করে দিতে পারবে, আর বিকেলেও তোমরা খেতে পারবে। খুব অসাধারণ এটা স্বাদ হয়। আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো। আর এটা ঘন হয়ে গেছিলো বলে একটু জল দেওয়া হলো, গরম জল। তোমরা দুধও দিতে পারবে, আমার কাছে দুধ ছিল কিন্তু অনেকে বললো দুধ দিতে হবে না আজকে, তার জন্য দুধ দেওয়া হলো না। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে দেওয়ার পরে তো এরপরে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটু একটু করে তাওয়ার মধ্যে প্রথমে তেলটাকে একটু হালকা মাখিয়ে নেওয়ার পরে মাখাতে পারো, আমি তেল দিইনি, অনেকে তেল দেয়। তো এই দেখো এইভাবে একটু একটু করে দিয়ে ভালোভাবে চারদিকে নাড়িয়ে এরপরে ওই চাঁচিটাকে লম্বা করে রেখে দিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দেওয়ার পরে এরকমভাবে উলট পালট করে আমাদের তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনের পাটিসাপটা। তো এটাও খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তোমরা অবশ্যই দুটোই ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও এতক্ষণ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের উপরে খেয়াল রাখবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই বাই।